আজকে আমি আলোচনা করব কেন এক বিদেশি নারী স্বামী বিবেকানন্দকে বিবাহ করতে চেয়েছিলেন। ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যুগপুরুষ হলেন স্বামী বিবেকানন্দ। তার আদর্শ ও বাণী সারা বিশ্বের মানুষের কাছে অতি মূল্যবান। তিনি ধর্মকে প্রকৃত কর্মের মধ্যে দেখেছিলেন। 1993 সালে অনুষ্ঠিত আমেরিকা চিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারত তথা হিন্দু সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তার জ্ঞান, বুদ্ধি, বিবেকবোধ দেখে সকলেই তার প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন। প্রতিটি কথার মধ্যেই ছিল দার্শনিক সত্তা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। যুক্তিতর্কের নিরিখে তিনি যে কোনো বিষয়কে সঠিক বিশ্লেষণ করতেন। তারই অভূতপূর্ব জ্ঞান ও বিচক্ষণ ক্ষমতা দেখে এক বিদেশি নারী অনুপ্রাণিত হয়ে পড়েন। একাধিক সভায় বিবেকানন্দের বক্তৃতা তাকে মনোমুগ্ধ করে। বারবার তিনি বিবেকানন্দের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলেও তা তিনি করতে পারেননি। তাই হঠাৎ একদিন বিবেকানন্দ যখন একটি সভায় বক্তব্য রাখছেন, তখন তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। হঠাৎই দর্শক আসন থেকে ছুটে গিয়ে বিবেকানন্দের সঙ্গে কথা বলেন এবং কোনো কিছু চিন্তা না করে বিবেকানন্দকে তিনি বিবাহের প্রস্তাব দেন। কিছুক্ষণ চুপ থেকে বিবেকানন্দ ভদ্রমহিলাটিকে জিজ্ঞেস করেন কেন তিনি বিবেকানন্দকে বিবাহ করতে চান, তার কি উদ্দেশ্য রয়েছে। উত্তরে ভদ্রমহিলাটি জানান, বিবেকানন্দের বক্তব্য, তার দিব্য জ্ঞান, দার্শনিকতা তাকে বিচলিত করেছে। তার বক্তৃতা ও বিচক্ষণতা দেখে তিনি অনুপ্রাণিত এবং মনোমুগ্ধ। তাই তিনি বিবেকানন্দের মতন অবিকল একটি সন্তান, যার মধ্যে বিবেকানন্দের সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিবেকবোধ ও তার মতো বিচক্ষণ ক্ষমতা থাকবে, সেই কারণেই স্বামী বিবেকানন্দকে বিবাহ করতে চায়। উত্তরে বিবেকানন্দ জানায় তিনি একজন সন্ন্যাসী, তাই বিবাহ করা তার পক্ষে সম্ভব নয়। তবে বিবেকানন্দ তাকে বিবাহ না করলেও তার যে ইচ্ছা, অর্থাৎ বিবেকানন্দের মতন সন্তান, সেটা সে পূরণ করতে পারবে। বিদেশি মহিলাটি বিবেকানন্দের কথা শুনে স্তম্ভিত হয়ে পড়েন এবং বিবেকানন্দকে জিজ্ঞেস করেন বিবাহ না করে কিভাবে তার মতো সন্তান পাওয়া সম্ভব। তার উত্তরে বিবেকানন্দ ভদ্রমহিলাটিকে জানান যদি তিনি মনে করেন তাহলে আজ থেকে বিবেকানন্দকে তিনি নিজের সন্তান ভাবতে পারেন এবং বিবেকানন্দ সেই মহিলাটিকে মা বলবেন। বিবেকানন্দ আরও বলেন তাহলেই তারও ইচ্ছা পূরণ হবে এবং বিবেকানন্দের সন্ন্যাস ধর্ম অক্ষত থাকবে। এহেন বিচক্ষণ শক্তি ও বুদ্ধিমত্তার পরিচয় দেখে ভদ্রমহিলাটি মূর্ছিত হয়ে পড়েন এবং বারবার বিবেকানন্দকে প্রণাম নিবেদন করতে থাকে। চোখ ভরা জল নিয়ে তিনি বলেন স্বামী বিবেকানন্দ কোনো সাধারণ সন্ন্যাসী নন, তিনি হলেন সাক্ষাৎ ঈশ্বর, যা তিনি স্বয়ং দর্শন করার সুযোগ পেয়েছেন। তাই জাহাজ সমুদ্রে চলে, এত জল থাকার সত্ত্বেও জাহাজ ডোবে না ততক্ষণই যতক্ষণ জাহাজে জল না ঢুকে। ঠিক স্বামীজিও জাহাজের মতন ভেসে থাকার ক্ষমতা ছিল, তাই তাকে কোনো কিছুই ডোবাতে পারেনি। তার মধ্যে দিব্য জ্ঞান ও বিচক্ষণ শক্তির পাশাপাশি ছিল শুদ্রতা এবং পবিত্রতা। ধন্যবাদ।